আজকাল সকলের একটি কমন ডায়লগ, আমার চুল পড়তেই আছে, আমি খাই কম বাট আমার ওয়েট বাড়তেই আছে। তো এই দুইটা জিনিস একসাথে হলে কিন্তু কোনোভাবে আমাদের সহজে নেওয়া উচিত না। তো আজকে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমি আপনাদেরকে বলবো এটা কেন হয় এবং প্রাইমারি লেভেলে আমাদের কি করা উচিত। প্রথমে আসি চুল কেন পড়ে এবং ওজন কেন বাড়ে। এর সব থেকে কমন কারণ হচ্ছে হরমোনাল সমস্যার কারণে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলতে হাইপারথাইরয়েডিজম। মানে থাইরয়েড হরমোন যখন কম কাজ করবে তখন আমাদের চুল পড়া, আমাদের ওয়েট বাড়া এবং আমাদের ক্লান্তিবোধ এটা বেড়েই চলবে। দ্বিতীয় কারণ হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্লিপ ডেপ্রিভেশন, অর্থাৎ দীর্ঘদিন স্ট্রেসে ভোগা। অ্যান্ড সঠিকভাবে যদি আমাদের ঘুম না হয় তাহলে আমাদের টেলোজেন এফ্লুভিয়াম এবং কর্টিসল বেড়ে আমাদের শরীরে ফ্যাট জমে। তৃতীয় কারণ হচ্ছে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, এর মধ্যে পড়ে আয়রন ডিফিসিয়েন্সি, ভিটামিন ডি অ্যান্ড প্রোটিন কম হলে হেয়ার ফল আরো বেড়ে যায়, সাথে আমাদের মেটাবলিজমটাও স্লো হয়ে যায়। চতুর্থ কারণ হচ্ছে লাইফ স্টাইলের জন্য, যারা জাঙ্ক ফুড বেশি খায় এবং যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম, এটার ফলে আমাদের ওয়েট গেইন বেশি হয় এবং আমাদের হেয়ার হেলথ লো হয়ে যায়, যার ফলে হেয়ার ফল অনেক বেশি হয়ে থাকে। এখন আসি তাহলে আমাদের প্রাইমারি লেভেলে কি করা লাগবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন করা, যেমন আমাদের থাইরয়েড টেস্ট, এটা সব থেকে কমন অ্যান্ড প্রধান টেস্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সিবিসি টেস্ট করা, দেন সিরাম ফেরিটিনিন টেস্ট করা, দেন ভিটামিন ডি টেস্ট করা, সো দ্যাট আমরা বুঝতে পারি আমাদের বডিতে এগুলোর পরিমাণ সঠিক আছে কিনা। সেকেন্ড, আমরা লাইফ স্টাইলে কিছু কারেকশন আনতে পারি, যেমন রেগুলার 6 থেকে 7 ঘন্টা ঘুমানো বা ম্যাক্সিমাম 8 ঘন্টা ঘুমানো, অ্যান্ড রেগুলার হাঁটাচি করা বা লাইট এক্সারসাইজ করা, দেন স্ট্রেস দূর করার জন্য আমরা মেডিটেশনও করতে পারি। থার্ড, আমরা ডায়েট ফলো করতে পারি, যেমন প্রোটিন যেগুলোতে বেশি পাওয়া যায়, যেমন মাছ, ডাল, ডিম। এন্ড অলসো আমরা যেটাতে আয়রন বেশি পাওয়া যায়, সবুজ শাকসবজি, সেটা খেতে পারি। এন্ড সুগার এন্ড জাঙ্ক ফুড একদম অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। এন্ড সব থেকে ইম্পর্টেন্ট কথা, নিজে নিজে কখনো হেয়ার মেডিসিন অর স্টেরয়েড ব্যবহার করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো দিতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।